গুড মর্নিং সবাইকে, বান্টি অ্যান্ড ফুল ব্লগসে সবাইকে ওয়েলকাম। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসো এবং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের দিনটা শুরু হচ্ছে এখান থেকে। দেখছো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তোমরা ভাববে হয়তো এইটা তো কালকের ক্লিপ, কালকেও তো আমি ব্ল্যাক পরে গেছিলাম, আবার আজকেও ভিডিও আপলোড করছি ব্ল্যাকে। তো গাইজ, কালকেরটা ছিল আমার ফুল স্লিভ, আজকেরটা আছে হাফ স্লিভ, দেখতেই পাচ্ছ তোমরা। আমি একটু ব্ল্যাক কালারটা বেশি প্রেফার করি, ওই জন্য আমার 95% আমার ড্রেস কোড ব্ল্যাকই আছে, সেটা শার্টও হতে পারে বা টি শার্টও। আজকের দিনটা অনেক ব্যস্তবহুল আছে। কালকে সবাই জানো কালকে ইলেকশন, ওই জন্য আজকে রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকবে। আমারও অফিস যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আজকে, আর বেশি কথা বাড়াবো না। আমি এবার রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও ডান আমার, আমি এবার ডাইরেক্ট বেরোবো অফিসের জন্য। আজকের দিনটাও সেম অ্যাজ ইট ইজ। আমি কিছু করতে পারবো না, আমি ভিডিও দেখাতে পারবো না নিজেকে, ফুলই তোমাদেরকে পুরোটা দেখাবে। ও সারাদিন কি করলো, কুকি, কুট্টুস, চিনি, ডোডো বা পম্পি এরা কি করে না করে ওরাও তোমাদের সামনে ও আজকে দেখাবে। বান্টি এখন অফিস বেরিয়ে যাচ্ছে। যাও সাবধানে, পৌঁছে ফোন করো। বেরোলাম, পৌঁছে ফোন করবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে আবার রেডি হয়ে গেছি। আজকে আমি একাই একটা জায়গায় যাব দরকারে, তো আগে সেখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। আপনাদেরকে তো বলেইছিলাম আমি একটা জায়গায় যাচ্ছি কাজে, তো সেখান থেকে আমি চলে এসেছি। আর বেশি কথা এখন বাড়াবো না, আগে ফ্রেশ হইনি, দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এবার ওদেরকে খেতে দেবো। এই যে কুকি, এই যে কুট্টুস। কুট্টুস হই, ও এখন ব্যস্ত রয়েছে ও নিজের কাজে। কুট্টুস, এই যে কুট্টুস তাকিয়েছে। আর ওই যে কুকি, ও রোজ এরকম বাতাসা চুরি করে খেয়ে নেবে ঠাকুরের। ওই যে বাতাসা নিয়ে চললো, এটা ওর রোজকার ব্যাপার, বাতাসা নিয়ে খেয়ে নেবে ও ওখান থেকে চুরি করে। তিনি ও এখন খাবে, খাবার সময় হয়ে গেছে তো ওই জন্য লুকিয়ে পড়েছে যাতে না খেতে হয়। এই খাবি না কেন? ওই যে লুকিয়ে পড়ছে, দেখুন। ওদের খাবার রেডি করছি। এই যে আজকে ওরা খাবে হচ্ছে চিকেন ভাত। ওদের ভাত মাখছে এখন কুট্টুসদের। এটা চিনির ভাত আলাদা করে রাখা হয়, কারণ চিনির ভাত একদম চটকে মেখে দিতে হয়, নাহলে ও খায় না, ফেলে দেয়। আর ওটা কুকি আর কুট্টুসের ভাত, আগে ওদেরকে মেখে দেবে, তারপরে চিনিরটা মাখবে। যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, কুট্টুস অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর ওই যে কুকিকে খাবার দেওয়া হয়েছে, কুকি এবার খাবে। ওদের খাবার দেওয়া হয়ে গেছে, কুকি এখন খাচ্ছে। চিনিকে তো খাইয়ে দিতে হয়, আপনারা জানেনই। এই যে ওইখানে পায়রা চলে এসছে, মা রোজ এরকম পায়রাকে খেতে দেয়। ওই যে সব চলে এসছে, ওরা ঠিক টাইম বোঝে ওদের। আরো অনেকগুলো আছে, এখনো আসেনি ওরা, ওরাও আসবে একটু পরে। দেখুন ওকে এরকম ঠেলে ঠেলে এরকম খেতে পাঠাতে হয় ওকে, নালে খায় না ও একদমই। দেখুন শুধু ওর কাণ্ডটা। যা গিয়ে খেয়ে নে, যা। বন্ধুরা, আমি তো লাঞ্চ করে চলে এসেছি, এখন সবার সাথে বসে আইসক্রিম খাবো। তো বেশি কথা বাড়াচ্ছি না, আইসক্রিমটা খেয়ে নিই, নাহলে গলে যাবে। আইসক্রিমটা খেয়ে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি ঘুম থেকে উঠলাম, এবারে একটু চা বিস্কুট খাবো। বান্টিরও আসার টাইম হয়ে গেছে, বান্টি আসে ততক্ষণে আপনাদেরকে দেখাই যে কুকি, চিনি আর কুট্টুস কি করছে। এই যে কুকি, এই যে কুট্টুস, ও ঘুমাচ্ছে ওর মতো। আর চিনি নেই, চিনি জানলার ওইদিকে চলে গেছে, তাই জন্য ওকে দেখা যাচ্ছে না। আর ও একা বসে আছে এখন এখানে। বন্ধুরা, বান্টি আমাকে এক্ষুনি কল করে রেডি হতে বললো, কারণ আমরা যাব একটু মেয়ের রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে। আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সুরক্ষাতে মেয়ের একটা চেক আপ ছিল, তো তার রিপোর্টটা বান্টি অফিস থেকে ফেরার পথে কালেক্ট করে নিয়েছে। তো সেই রিপোর্টটা নিয়ে আমি আর বান্টি যাব ডক্টরের কাছে দেখানোর জন্য। তো বেতারি রেডি হয়নি, কারণ ও আর ওপরে আসবে না, ও আমাকে নিচ থেকেই নিয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমার বান্টির সাথে একটা জায়গায় যাওয়ার আছে, বান্টিও অফিস থেকে চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে, আমায় কল করছে। তো বেশি কথা বলবো না, নাহলে লেট হয়ে যাবে। চলুন যাওয়া যাক।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, বান্টি অফিস থেকে চলে এসছে, আমরা একটু বেরোই, একটু অফিস থেকে এসে নতুন জায়গায় যাওয়া আবার শুরু, একটু শান্তি নেই আমার জীবনে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। স্কুটি নিয়ে গলিগালা দিয়ে তাড়াহুড়ো করে আমরা বেরোচ্ছিলাম, কারণ আমাদের সেদিনকে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, আর সেদিনকে মেন রোডও বন্ধ ছিল, কেন জানি না। আমি আর বান্টি এই আলোচনা করছিলাম যে আমাদের এত লেট হয়ে গেছে, ম্যাডাম যেন চেম্বার বন্ধ না করে দেয়, কারণ ম্যাডাম নির্দিষ্ট টাইমে চেম্বার বন্ধ করে দেয়। তো সেই টেনশন নিয়েই যাচ্ছিলাম। তো সেখানে পৌঁছে গিয়ে দেখি যে না, ম্যাডাম তখনও রয়েছে, একজন পেশেন্ট ছিল, তাদের পরেই আমাদের নাম ছিল। তো বান্টি আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে যাও, আমি স্কুটি পার্কিং করে আসছি। তো আমার ঢুকতে ঢুকতে বান্তিও চলে এসে স্কুটি পার্কিং করে। তারপর আমরা ম্যাডামকে রিপোর্ট দেখিয়ে ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় খেতে যাই, কাবাব লাজাবাব বলে একটা দোকানে। ওরা খুব সুন্দর কেএফসি স্টাইলের চিকেন বানায় এবং ফিশ আইটেমও বানায়। তারপরে আমাদের অর্ডার দেওয়ার পর খাবারও চলে আসে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন লেগ পিস আর চিকেন স্ট্রিপ। ওখান দিয়ে খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো রাস্তাঘাট ফাঁকা সেদিনকে। তো বন্ধুরা, আমরা একটু আগেই বাড়ি এলাম। বাড়ি ঢোকার ভিডিওটা করতে পারিনি, কারণ যখন আমরা স্কুটি করে ফিরছিলাম তখন দেখি ফোনের চার্জ অনেকটাই কমে গেছিলো, প্রায় 1% ছিল। তো বাড়িতে আসতে আসতে চার্জটা পুরো শেষ হয়ে যায় এবং ফোনটা পুরো ডেড হয়ে যায়। কিন্তু তারপর ভাবলাম যে কি ছাড়ো, ভিডিওটা আজকে যখন হলো না তো হলো না, কী করা যাবে। তো তারপর আমি বাড়িতে এসে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে দেন ভিডিওতে আসি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, অলরেডি রাত্রি হয়েছে, ডিনার করব। ডিনার করে আমিও একটু রেস্ট নেব। অফিস থেকে এসে ডাইরেক্ট আমি বেরিয়ে গেছিলাম ফুলকে নিয়ে, আমিও অনেকটা টায়ার্ড আজকে। তো সবাইকে একটাই কথা বলবো যে কি আগামীকাল যেন সবার ভালোভাবে কাটুক, আর যেটা আমি সবার লাস্টে বলে থাকি সেটা হলো জয় মা।